হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 3 পাতাবাহার বই থেকে দেখো 52 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো সব করে নেব। এই পড়াটির নাম কি দেখি, চলো আমরা দেখে নিই। পড়াটির নাম হচ্ছে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো সব করে নেব। দেখো প্রশ্নে কি আছে, একে একটি বাক্যে উত্তর দাও। তারপরে কি আছে দেখো, এখানে একের একে কি আছে দেখো, নৌকা যাত্রা কবিতাটি কার লেখা। চলো আমরা উত্তর দেখে নিই। উত্তর হচ্ছে নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর দেখো একের দুই কী আছে, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে। তাহলে উত্তর কী হয়েছে দেখো, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো একের তিনে কী আছে, নৌকাটি কোথায় বাঁধা আছে। দেখো উত্তর দেখে নাও, নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। তারপর দেখো কি আছে, নৌকাটিতে কি রয়েছে। উত্তর হচ্ছে নৌকাটিতে পাট বোঝাই করা আছে। তারপর দেখো একের পাঁচে কি আছে, কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে। দেখো আমরা উত্তর কি লিখেছি, কবিতায় শিশুটি নৌকাটিতে 5-6টি পাল ও 100টি দাঁড় জুড়ে নেবে। তারপরে কি আছে দেখো একের 6-এ, পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে। দেখো কি লিখেছি, পাল হাওয়ার গতিতে চলতে পারে এবং দাঁড় জল ঢেলে সামনে এগিয়ে যাওয়ার কাজ করে। তারপরে কি আছে দেখো একের 7-এ, হাট বলতে কি বোঝো। উত্তর দেখো, সপ্তাহের নির্দিষ্ট 1 বা 2 দিনের বাজারকে হাট বলে। তারপর দেখো কি আছে একের 8-এ, শিশুটি কার নৌকা পেতে চায়। উত্তর, শিশুটি মধুমাঝি নৌকা পেতে চায়। একের 9-এ কি আছে দেখো, সে নৌকা করে কোথায় যাবে। উত্তর দেখো, সে নৌকা করে 7 সমুদ্র 13 নদী পার যাবে। একের 10-এ দেখো কি আছে, সে সঙ্গে কাকে কাকে নেবে। উত্তর, সে সঙ্গে করে আশু আর শ্যামকে নেবে। একের 11-এ কি আছে দেখো, সে তার মাকে কাঁদতে বারণ করছে কেন। তাহলে উত্তর কী হবে দেখো, শিশুটি 14 বছরের জন্য যাচ্ছে না, সে শুধু 1 দিনের জন্য যাচ্ছে, তাই তার মাকে কাঁদতে বারণ করছে। তারপরে কি আছে দেখো একের 12, রামকে বনবাস যেতে হয়েছিল কেন। তাহলে উত্তর কি, শ্রীরাম বনবাসে গিয়েছিলেন তার পিতার আদেশ পালন করতে। একের 13 প্রশ্নটা দেখো, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়। উত্তর কি, রামায়ণ বই পড়লে শ্রী রামচন্দ্রের কাহিনী জানতে পারবো। তারপরে দেখো একের 14-তে কি আছে, রাজপুত্র সোনা মানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে। তাহলে রাজপুত্র সোনা মানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে, রাজপুত্র সোনা মানিকের কথা রূপকথা নামক বইয়ে থাকে। তাহলে এটা হচ্ছে উত্তর। তারপরে দেখো শিশুটি কি কি নিয়ে যাবে। উত্তর, শিশুটি সোনা মানিক নিয়ে যাবে। তারপর দেখো একের 15-তে কি আছে দেখো, সে কখন নৌকা ছেড়ে দেবে। উত্তর, সে ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে। তারপরে কি আছে দেখো একের 17-তে, দুপুরবেলা তার মা কোথায় থাকবেন। তাহলে উত্তর কি, দুপুরবেলা শিশুটির মা পুকুর ঘাটে থাকবেন। এখানে দেখো, এখানে লিখতে ভুলে গেছি মাটা, আমি মাটা লিখে দিচ্ছি এখন। দুপুরবেলা শিশুটির মা পুকুর ঘাটে থাকবে। একের 18 দেখো, তখন সে কোথায় থাকবে। শিশুটি তখন নতুন রাজার দেশে থাকবে। তারপর দেখো একের 19-এ কি আছে, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে। উত্তর, শিশুটি তীরপুণ্ডির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। তারপরে কি আছে দেখো একের 20, সে কখন ফিরে আসবে। উত্তর, শিশুটি সন্ধেবেলায় ফিরে আসবে। তারপর দেখো এখানে কি আছে একের 21,
নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? তাহলে উত্তর হবে দেখো, শিশুটি সন্ধেবেলায় ফিরে এসে তার মায়ের কোলে মাথা দিয়ে মাকে তার গল্প শোনাবে। তাহলে বুঝতে পেরেছো, আমরা কিন্তু দেখো এই পুরোটা করে নিলাম আজকে। হ্যাঁ, আমরা দেখো 1-21 অবধি প্রশ্ন উত্তর করে নিয়েছি। এর পরের দিন আমরা দেখো এই পেজেরটা যাব, 53 পেজে যাব। আগে এইটা করে নাও তোমরা। তো চলো বাচ্চারা, টাটা।